সাহস তো কম না। এই বাড়িতে থাকলে বাঘদের মতন থাকতে হইব, চুপচাপ সব কাম করতে হইব। তুমি আমার ধোকা দিয়া প্রবাসীর লগে বিয়ে করে সংসার পাচ্ছ। তুমি আমার ধোকা দিছো, আমার বিশ্বাস নষ্ট করছো। বিশ্বাস নষ্ট করে প্রবাসীর লগে বিয়ে করে সংসার করতেছো, আর আমি মানে নিব। তুমি এখন যাও, কেউ দেখে ফেলবো। আমি যা কইতেছি একদম সত্য কথা বলতেছি। আমি নিজের চোখে দেখেছি তোমার ছোট বউর লগে তার গভীর সম্পর্ক ছিল। তারে ধোকা দিয়ে তোমারে বিয়ে করছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার লগে, যা দেখবা চলো। আমি জানো তোর কথা যদি মিথ্যা হয়, তোর কপালে দুঃখ আছে কই দিলাম। বিয়ের আগে নাকি তোমার লগে এক ছেলে সম্পর্ক ছিল, তারা ধোকা দিয়ে নাকি আমাকে বিয়ে করছো। এটা কি সত্যি? আর সেই ছেলের সাথে নাকি তুমি দেখা করতে গেছিলা? কি এসব মিথ্যা কথা? এসব কথা তোমার কে কইছে? বড় বউ কইছে, তাই না? সেই কাল যদি বলে আমি পরপুরুষ নিয়ে ঘরে ঢুকছি, তুমি তার কথা বিশ্বাস করবা, আর তার কথা শুনে তুমি আমার বাড়ি থেকে বের করে দিবা। এই মিথ্যা কলঙ্ক নিয়ে বাড়ি থেকে বার হওয়ার চাইতে আমি এখনই বের হয়ে যাই। আমি বেরিয়ে যেতেছি। না রূপা, তুমি যাও না। এই হারামজাদির আজ খবর আছে। বাড়িতে এত লোকজন, সবার চোখ ফাঁকি দেওয়া আসলে কত কষ্ট। তুমি জানো কত কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে আমি আইছি। এই ব্যাগে টাকার স্বর্ণের গহনা। টাকা কত টাকা? 12 লাখ। কি বলেন? মা, ব্যাগ থেকে যে 12 লাখ টাকা ছিলাম তা খুঁজে পাইতেছি না। আমার কথা তো বিশ্বাস করে না। তোমার আদরের ছোট বউর কথা শুনে আমার কত মার ছিল মনে আছে তোমার? তখন যদি আমার কথা বিশ্বাস করতাম তাহলে তো আজকে এই দিনটা আমার ছিল। ছোট মানুষকে কেমন ছিল হাত ধরে ঢাকা ট্রেন উঠতো, তাই জিজ্ঞাসা করলাম এই ছেলেটাকে, বললো তার সমাজ ভাই। রাস্তা কই দিতেছে? সারাদিন ঘরের কোনায় উঠানে পড়ে থাকি। ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আসি। বাইরে আলোগত সেটা তো দরকার আছে। ডাক্তার কি করছে? ওর বাপ আসতে পুরো প্যারালাইজ। আমি যে তোমাদের রান্না বান্না করে রাখতাম আর তুমি তোমার আদরের ছোট বউলে বলে খাইতা, আমার লেগে কোনো খাওয়ান তোমরা রাখতাম না। ক্ষুধার জ্বালা আমার থেকে ভালো কেউ বুঝে না। তুমি হয়তো ভাবতেছো আমি নাসির ভাই এই ঘরে কি করতেছি, তাই না? তোমার মনে আছে তুমি একদিন এই ঘর থেকে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি কিনে দিয়া রূপার লাগে বাসা করছিলে? আজ আমি নাসির ভাই লাগে এই ঘরে বাসা করি। নাসির ভাই ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাইক দেওয়াটা বন্ধ করেন তো। আমি আমার বুঝতে পারছি, আমি অন্যায় করছি, আমি অনেক অন্যায় করছি। মাফ করে দাও।